আচ্ছা, আজকে আমরা করব প্রফিট লসের যে একটা ক্লাস বাকি ছিল সেই ক্লাসটা। দেখো, প্রফিট লসের বেসিকটা তো আমাদের অলরেডি করা হয়ে গেছে, তো এবার এখন ওই বেসিকটাকে ইউজ করে কিভাবে অঙ্কগুলো করব এটা দেখলেই হবে। প্রথম অঙ্কটাই যেমন বলছে এ ম্যান পার্সেস এ বুক। আমাদের প্রথম টার্গেট হবে অঙ্কটাকে ভালোভাবে পড়া এবং বোঝা। প্রথম অঙ্কটাই যেমন বলছে এ ম্যান পার্সেস এ বুক অ্যান্ড এ পেন ফর 25,000, মানে একটা মানুষ তার একটা বই এবং 1 মিনিট, একটা বই এবং একটা পেন কত টাকায় কিনেছে? 25,000 টাকায়। তো আমি ধরে নিলাম বইটা বি আর পেনটা পি। তার মানে বি প্লাস পি ইকুয়াল টু 25,000। হেয়ার আচ্ছা, হি সোল্ড দ্য বুক অ্যাট 13% প্রফিট। বইটা 13% প্রফিটে এবং পেনটা 17% প্রফিটে বিক্রি করলো। ইফ হি সোল্ড দ্য বুক অ্যাট 17% প্রফিট অ্যান্ড পেন 13% প্রফিট, হি আর্নস 80 মোর। তার মানে বলছে সে প্রথম একটা কন্ডিশন দিচ্ছে যে বইটা 13% প্রফিট এবং পেনটা 17% প্রফিটে বিক্রি করলো, এবং সে যদি এখন বইটা 17% প্রফিট এবং পেনটা 13% প্রফিটে বিক্রি করতো, সে আরও 80 টাকা বেশি পেত। এবার আমি এদের কস্ট প্রাইস এটা ধরেছি, কারণ আমার একটা কন্ডিশন ছিল যে মানে আমি যদি লেন্দি করে করি, মানে একটা লাইন আমি বেশি লিখছি যে বইটা সে 13% প্রফিটে, মানে তার তার লাভ কত হচ্ছিলো, বইয়ের উপর যে প্রফিটটা হচ্ছিলো সেটা হচ্ছে 13% অফ বি প্লাস 17% অফ পি, মানে পেনের উপর 17% প্রফিট করলে এই প্রফিটটা, আচ্ছা সরি, সেকেন্ড প্রফিটটা বলতে বেশি কি 17% প্রফিট যদি বইয়ের উপর করে এবং 13% প্রফিট যদি সে পেনের উপর করে, এই প্রফিটটা 13% বইয়ের উপর প্রফিট প্লাস 17% পেনের উপর প্রফিটের থেকে 80 টাকা বেশি। মানে বলছে যে ইফ ই সোল্ড দ্য বুক অ্যাট 17% প্রফিট, সে যদি বইটা 17% প্রফিটে এবং পেনটা 13% প্রফিটে বিক্রি করতো, সে আগের থেকে 80 টাকা বেশি পেত। তো আমি বইয়ের যেহেতু কস্ট প্রাইস বি এবং পেনের পি ধরেছি, তাহলে বইয়ের উপর 17% লাভ মানে 17% ইন্টু বি, আর পি এর উপর 13% অফ ইন্টু পি, এইটা এই কন্ডিশনের থেকে 80 টাকা বেশি। তাহলে 4% অফ বি মাইনাস 4% অফ পি ইকুয়াল টু 80। 4% মানে 4/100 ইন্টু বি মাইনাস পি সমান হচ্ছে 80। তাহলে বি মাইনাস পি সমান পেলাম 2000। 4 দিয়ে কাটলে এটা 20 হবে, দিয়ে 2000 হবে। আর বি প্লাস পি সমান আমরা জানি 25,000। তাহলে দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই, 2b সমান 27,000, তাহলে বি সমান 13,500। তো এই অঙ্কটাকে মানে যেহেতু আমরা এখনো করিনি এই ধরনের অঙ্ক, সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে করলাম যে ও যেহেতু বলছে বইয়ের উপর 17% প্রফিট এবং পেনের উপর 13% প্রফিট হলে, তো এদের দুজনের কস্ট প্রাইস বি আর পি ধরেছি, তাহলে এরপরে এইটুকু প্রফিট হতো আর এরপরে এইটুকু প্রফিট হতো। এই প্রফিটটা ওই আর একটা যে প্রথমে কন্ডিশন দিয়েছিল সেই প্রফিটের থেকে 80 টাকা বেশি, সেখান থেকে আমরা বের করলাম। আচ্ছা, এবার 61 অঙ্কটা। 61 অঙ্কটাও সেই একই অঙ্ক। শপকিপার বট 2 সাইকেল এত টাকায় কিনেছিল, হি সোল্ড 10% প্রফিট, এবং সেকেন্ডটাকে সে যদি 20% বিক্রি করে, হি আর্নস এ সার্টেন প্রফিট, সে কিছু একটা প্রফিট পেল। এবং তারপর সে যদি প্রথমটাকে 20% প্রফিট এবং সেকেন্ডটাকে যদি 10% প্রফিটে সে বিক্রি করে, হি গট 5 মোর। তা আমি ধরে নিলাম দুখানা জিনিস এ, তাহলে এ প্লাস বি সমান আমার দিয়েছে 1600। এবং প্রথমটাকে বলছে 20% প্রফিট, 20% অফ এ মানে 20/100 পে প্লাস 10/100 ইন্টু বি। এই জিনিসটা বলছে যে, আচ্ছা পার্সেন্টেজেই লিখছি যে 20% অফ এ প্লাস 10% অফ বি, এটা বলছে আগের থেকে 5 টাকা বেশি, মানে 10% অফ এ প্লাস
20% অফ বি, তাহলে 10% অফ এ মাইনাস 10% অফ বি সমান 5। তাহলে এ মাইনাস বি সমান দেখো 50 হবে। তাহলে এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এ আর বি এর ভ্যালু আগের মতো একইভাবে বের করে দিলেই হবে। অঙ্কটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। 62 অঙ্কটা বলছে দ্য টোটাল কস্ট অফ 8 বুকস অ্যান্ড 5 পেন্স ইজ 92। মানে আমি ধরে নিলাম বি এর কস্ট প্রাইস বি, তাহলে 8b প্লাস 5b সমান 92। দেন ফাইন্ড দ্য কস্ট অফ 3 বুকস 2 পেন, 3 বুক প্লাস 2 পেন বের করতে হবে। ইফ দ্য কস্ট অফ 5 বুক প্লাস 8 পেন সমান 77। এবার এই অঙ্কটাকে এমনি তো সেই যোগ বিয়োগ করে এরকমভাবে করা যায়, কিন্তু এই ধরনের অঙ্ক যখন এই যে এদের কোএফিসিয়েন্টগুলো জাস্ট ইন্টারচেঞ্জ হয়, সব থেকে সুবিধা হচ্ছে একবার যোগ করো একবার বিয়োগ করো। যদি যোগ করো তাহলে হবে 13b প্লাস পি সমান 9 170। তাহলে b প্লাস পি সমান হবে 13। আর একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি তাহলে 3 ইন্টু বি মাইনাস পি, এটা সমান হবে 15। তাহলে বি মাইনাস পি সমান হবে 5। এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই তাহলে 2b সমান হবে 18। তাহলে b সমান হবে 9, বি এর মানটা বসিয়ে দিলে p সমান হবে 4। তো এইভাবে অঙ্কগুলোকে করতে পারি। এটা একদম সোজাই অঙ্ক, মানে জাস্ট প্রসেসটাকে যেমনভাবে দেওয়া আছে বলে ফলো করলেই হবে। এবার আমরা করব 63 অঙ্কটা সেই একই ধরনের অঙ্ক। এখানে জাস্ট মানে যেমনভাবে দেওয়া আছে অঙ্ক পরপর লিখতে হবে। যেমন বলছে রাকেশ যাদব হ্যাভ 2 ব্যাটস অ্যান্ড 1 বল, দুখানা ব্যাট আছে 1 বল আছে। দ্য কস্ট অফ বল ইজ 96। আমরা ধরে নিলাম ব্যাট এ আর বল হচ্ছে বি, তাহলে বি এর দাম কত 96। ইফ হি সেলস দ্য বল অ্যালং উইথ দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট ব্যাট, বলছে এখানে দুখানা যে আমার ছিল ব্যাট ছিল, বলছে বলটা যদি প্রথম ব্যাটের সাথে আমরা বিক্রি করি মানে এ প্লাস 96, the amount received will be twice the value of the second bat. আচ্ছা, আমরা এখানে ব্যাটই ধরেছি এ বি দুটো, আর বলের দাম তো দেওয়া আছে 96, তো 96, তো প্রথম ব্যাটের সাথে যদি 96 যোগ করি তাহলে বলছে দ্য অ্যামাউন্ট রিসিভড উইল বি টুয়াইস দ্য ভ্যালু অফ সেকেন্ড ব্যাট, মানে সেকেন্ড ব্যাটটার ডবল। বাট ইফ হি সেলস দ্য বল অ্যালং উইথ দ্য সেকেন্ড ব্যাট, মানে যদি বলটা মানে 96টা যদি সেকেন্ড ব্যাটের সাথে হয় বি প্লাস 96, অ্যামাউন্ট রিসিভড উইল বি লেস দ্যান দ্য ভ্যালু অফ ফার্স্ট ব্যাট বাই 306, মানে এ মাইনাস 306। এখানে দুটো ইকুয়েশন আমরা পাবো। এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমাদের এ আর বি এর ভ্যালু বেরিয়ে যাবে। যেমন একটা ইকুয়েশন হচ্ছে এ প্লাস 96 সমান 2b, আর একটা ইকুয়েশন নিচে যেটা করলাম সেটা। তো এই দুটো ইকুয়েশনকে এখান থেকে কিছুই না, এর ভ্যালু এ সমান হচ্ছে 2b মাইনাস 96, তাহলে এখানে বি প্লাস 96 সমান 2b মাইনাস 96 মাইনাস 306, এরকম করে এ বি এর ভ্যালু আমরা বের করে নিতে পারি। 64 অঙ্কটা, রাকেশ যাদব সেলস এ পেন অ্যাট 5% লস, মানে রাকেশ যাদব একটা পেন। এই অঙ্কগুলো যখন আসবে যেমন পার্সেন্টেজে দেওয়া আছে আমি সিম্পলি সেভাবে লিখে দেবো। রাকেশ যাদব সেলস এ পেন অ্যাট 5% লস অ্যান্ড এ বুক অ্যাট 15% প্রফিট। তাহলে প্রথমটা লিখেছে 5% লস এবং 15টা বলতে 15% প্রফিট, হি গেটস 7 এজ এ প্রফিট, মানে সে 7 টাকা প্রফিট পেল। ইফ হি সেলস দ্য পেন অ্যাট 5% প্রফিট, সে যদি পেনটাকে 5% প্রফিট এবং বইটাকে যদি 10% প্রফিটে বিক্রি করতো হি উড গেট 6 মোর, মানে এটা 13 হতো। এবার এই দুটো ইকুয়েশনকে যোগ করে দিলাম, তাহলে এখানটায় 15 আর 10 25% অফ বি, মানে 25/100 ইন্টু বি সমান 20, তার মানে বি সমান 80। বি সমান 80 যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে তাহলে পি পেয়ে যাব। এই অঙ্কটা একই অঙ্ক, এটা আমি আর বলছি না 65টা। এই অঙ্কটায় বলছে
একটা টেবিল বিক্রি করছে 15%, এই অঙ্কটার ওপরটা বুঝতে পারছি না। ঠিক আছে, এটা থাক, 66টা থাক, আমি পরে দেখে বলছি। এমনি অঙ্কটা বোঝা গেলে করা যেত, ওই ওপরটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, সেজন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, 67টা কি বলছে, এ ম্যান সেলস এ বুক অ্যান্ড এ টেবিল অ্যাট 13% প্রফিট অ্যান্ড 9% প্রফিট। মানে একটা মানুষ একটা বই এবং একটা টেবিল 13% প্রফিট এবং 9% প্রফিটে বিক্রি করলো। রেসপেক্টিভলি আর্নস 1060 অ্যাজ প্রফিট, মানে 1060 টাকা সে প্রফিট পেলো। এইবার বাট ইফ হি সেলস দ্য বুক অ্যাট এত পার্সেন্ট প্রফিট এবং টেবিল অ্যাট এত পার্সেন্ট, দেয়ার ইজ নো প্রফিট লস। তার মানে আমি যদি একজনের ইয়ে ধরি বি, একজনের হচ্ছে টি, এদের কস্ট প্রাইস বুক এবং টেবিলের, বলতে সেকেন্ড কন্ডিশনে বলছে বাট ইফ হি সেলস বুক অ্যাট এত পার্সেন্ট প্রফিট, তার মানে বুকের উপর প্রফিট হতো ইন্টু 1/6, অ্যান্ড টেবিল অ্যাট এত পার্সেন্ট প্রফিট, মানে টেবিলের উপর হতো 1/9। বলছে দেন নো প্রফিট নো লস, তার মানে দুটো সমান। তাহলে বি আর টি এর একটা রেশিও আমরা পাবো 2/3 বা 200, 300, যা খুশি আমরা ধরতে পারি। যে আমরা একটা মানে যে এটা পেলাম, রেশিওটা পেলাম 2/3, সেটাকে আমি আমার মতন করে ঘুরিয়ে 200, 300 যা খুশি লিখতে পারি। এবার আমরা কার সাথে কম্পেয়ার করবো, এই যে এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে এর সাথে। তার মানে আমরা বুক আর টেবিল আমরা কী পেলাম, বি এর 200 আর 300। এবার এক্স্যাক্ট ভ্যালু বলছে বুক 13% প্রফিট, মানে কত টাকা, 26 টাকা, আর এর 9% মানে 27 টাকা। এই 26 আর 27, 53, এই 53 সমানই কত দেওয়া আছে, 1060 টাকা দেওয়া আছে। তার মানে 1 সমান হচ্ছে 20, 20 যদি 1 সমান হয় তাহলে আমাকে যা যা চেয়েছে সবই বের করে দিতে পারবো। আমাকে যদি বলে বইয়ের দাম কত, তাহলে বইয়ের দাম হবে 200 × 20 মানে 4000, এরকম। আটষট্টির অঙ্কটা বলছে এ ম্যান সেল 2 আর্টিকেলস, ফার্স্ট 15% প্রফিট অ্যান্ড সেকেন্ড 19% প্রফিট। প্রথমটা 15%, পরেরটা 19% প্রফিট। ডিউরিং দ্য হোল ট্রানজ্যাকশান হি বিয়ার্স নো এ লস অফ 90 রুপিস। তাহলে হোল ট্রানজ্যাকশন এসে 90 টাকার লস করেছে। বাট ইফ হি সেল বোথ দ্য আর্টিকেল এট দ্য সেম প্রাইস, দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আর্টিকেল। বলছে এ ম্যান সেলস 2 আর্টিকেল, একটা 15% লস, 15% মানে হচ্ছে 20 থেকে 20 টাকায় 3 টাকার লস হলো, যে 17 টাকা সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। ইফ হি বিয়ার্স 17%, ডিউরিং দ্য হোল ট্রানজাকশন হি বিয়ার্স এ লস 90, সে 90 টাকার লস খেয়েছে। ইফ হি সেল বোথ দ্য আর্টিকেল অ্যাট সেম প্রাইস, বলছে আচ্ছা আর একটা যে আর্টিকেল ছিল সেটা আমার 19% প্রফিট, তার মানে কি 100 টাকা জিনিস হলো 19 টাকা প্রফিট হয়, 119 টাকা। এবার বলছে যে দুজন আর্টিকেলেরই যে ইফ ইফ হি সেল বোথ দ্য আর্টিকেল অ্যাট সেম প্রাইস, মানে সেলিং প্রাইস সমান। তাহলে এখানে সেলিং প্রাইস একজন পাচ্ছে 17, একজন পাচ্ছে 19, তার মানে দুজনকে সমান করতে একে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর হয়ে যাবে 140, 21, 119। এবার দুজনে যখন সেলিং প্রাইস আমার ইকুয়াল হয়ে গেল, যে এটা আর এটা ইকুয়াল হয়ে গেল, তখন এখানেও 7 দিয়ে গুণ করতে হবে, এখানেও 7 দিয়ে গুণ করতে হবে। দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আর্টিকেল, সেকেন্ড আর্টিকেলের কস্ট প্রাইস চেয়েছে। এবার যে আমাদের এখানটায় লস হলো, ওভারঅল যে লসটা হলো, যেমন এখানটায় আমরা যদি আলাদাভাবে দেখি 140 আর 100 টাকা কস্ট প্রাইস ছিল, মানে 240 টাকা, তার ভিতরে লস হলো 119 × 2 মানে 238। এই 2 ইউনিট সমান ওরা বলছে যে 90, 1 ইউনিট সমান 45। এবার আমাকে যেটা বের করতে বলছে, 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল, মানে যেটা বের করতে বলবে সেটাই বের করতে পারবে। তো কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আর্টিকেল, তাহলে সেকেন্ড আর্টিকেলের কস্ট প্রাইস কত ছিল, সেকেন্ড আর্টিকেলের কস্ট প্রাইস ছিল
একশো, তাহলে একের ভ্যালু বেরোলো 45, তাহলে একশোর ভ্যালু 4500। তো এইভাবে করতে হবে। এখনও 6-7টা অঙ্ক থাকলো, ওটা আমি পরের ক্লাসে করিয়ে দিচ্ছি।